অনেকেও যারা সমালোচনা করতে পারেননি বা করেন না বা এখনো সেটাকে তাত্ত্বিকভাবে রাজনীতির একটা অনিবার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা চান, তারাও কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে চতুর্থ সংশোধনীকে মহিয়ান করতে চেয়েছেন। আমি জানি না আমার পয়েন্টটা আমি কমিউনিকেট করতে পেরেছি। অর্থাৎ যে চতুর্থ সংশোধনী গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে, সেই চতুর্থ সংশোধনীকে আড়াল করার জন্য অথবা তাকে মূল্যায়ন করার জন্য কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করা হয়। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বহু রঙের গ্লাস থাকে এবং আমাদের মতো সাধারণ মানুষ অথবা দেশের অপমার জনগণ ওটা কেমন কি পানি তা জানবে না, কিন্তু যে গ্লাসে রাখবে সেই পাত্রের রংটাই তো সে দেখবে। এবং এই পাত্রগুলির যারা মালিক তারা প্রত্যেকেই যদি পানিকে এই ধরনের বিচিত্র বিচিত্র রং বেরঙের পাত্র রাখেন, তাহলে দর্শকরা তো যেই পাত্রে যেই রঙের পাত্রে রাখা হবে সেই রং ভাবে দেখবে। কিন্তু সবগুলি পাত্র যদি ভেঙে ফেলা হয় তাহলে সবগুলি তো পানি, আর একটাই ট্রান্সপারেন্ট কালার, ওয়াটার কালার। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা আমি নিশ্চিত যে আপনারা এই কথা জানেন। চ্যালেঞ্জটা কিন্তু এই নয় যে সত্য দুইটি, চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে এই যে সত্যকে কতগুলি পাত্রে রাখার জন্য কতগুলি কারিগর কাজ করে এবং সেই সকল কারিগরের বিচিত্র বিচিত্র রঙের যে পাত্র, যেই পাত্রে সে তথ্যকে ধারণ করতে চান, কন্টেন্টকে সে কন্টেইন করতে চান এবং এইভাবে বিভ্রান্ত করতে চান, তার চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব সেটাই কিন্তু চ্যালেঞ্জ। অতএব তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের দিনে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের মনের আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। একটু আগে আব্দুল ভাই গ্রহণ করি, এই শিশু অক্সিজেনকে চেনে না, জানে না, সেও কিন্তু অক্সিজেনের উপরে নির্ভরশীল হয়ে নিঃশ্বাস নেয়। কার্বন ডাই অক্সাইডের ঘাটতি থাকলে পরে কারণ যা যা সমস্যা হওয়ার তা কিন্তু হতেই থাকবে। মুক্ত গণমাধ্যমের কথা প্রতিশ্রুতি দিয়েছেন এবং যিনি পার্লামেন্টে তার বক্তৃতায় বলেছেন আমরা যা বলেছি তা অক্ষরে অক্ষরে মেইন করি। স্বাভাবিকভাবে আমি তার নিয়োজিত তথ্যমন্ত্রী হিসেবে আমিও দৃঢ়ভাবে বলতে চাই, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আমাদের সরকারের প্রতিশ্রুতি, আমরা সেটা করব। আপনারাই বলেছেন আজকের মিডিয়া ইকোসিস্টেমের প্রধান সমস্যা যত না বেশি স্বাধীনতা, তার যেটা অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করার চ্যালেঞ্জ। অর্থাৎ স্বাধীনতা এবং দায়িত্বশীল গণমাধ্যমের তথ্য প্রবাহ, এই দুটোর সমন্বয় কিন্তু আজকের চ্যালেঞ্জ। কলোনিয়াল সিস্টেমে অথবা ফ্যাসিস্ট আমলে ফ্রিডম অফ স্পিচটাই কিন্তু আমাদের জন্য ফোকাস করা, ইনফরমেশন ইকোসিস্টেম আমাদের সামনে হাজির হয়ে 60-এর দশক, 70-এর দশক, 80, এমনকি 90-এর দশকে ইন্টারনেট জন্ম নেওয়ার আগের যে গণমাধ্যম, তথ্য, সাংবাদিকতা কোনো বের করতে পারি নাই বা মন্ত্রণালয় পারে নাই। কিন্তু আমি আপনাদের সঙ্গে সানন্দে বলতে চাই, গভীর উদ্বেগের সঙ্গে আমরা এই সমস্যাটিকে চিহ্নিত করেছি। গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় জড়ো উপরে বল করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এখানে বিনিয়োগ, তো আগেও পত্রিকা ছিল বলতে একমাত্র প্লাস ছিল, আর এখন তো তাও নেই। তাহলে আমাদের দায়িত্বটা কি? তোমাদের দায়িত্ব হচ্ছে এটাকে যেহেতু ইন্ডাস্ট্রি হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি 2002 না 3-এ ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করেছি। ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করার কারণে এটাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত রিলেভেন্ট ল আছে ওই ল দিয়ে চলতে হচ্ছে। তার মানে শ্রম আইন লাগছে, শ্রম মন্ত্রণালয় সেই আইনটা তৈরি করছে।